আজকে ছাদ বাগানে তোমাদের ফুল দেখাবো। এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে না আমার বাগানে। তো ভাবছি একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরেই আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম। বেশ অনেকদিন ধরেই শরীরটাও ভালো ছিল না, পুজোর পরপর ওয়েদার চেঞ্জের জন্য শরীরটা ভীষণই খারাপ ছিল। আর বাড়িতে কাজ করেছিলাম, তার জন্য বিশেষ কিছু ভিডিও দেওয়া হয়নি, কোনো রেসিপিও শেয়ার করা হয়নি। তো আজকে সকাল সকাল চান টান করে পুজো দেব। তো ছাদে এসে না আমার মনটা একদম ভরে গেল। বেশ অনেকগুলো সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো তার জন্য ঠাকুর পুজো দেওয়ার জন্য সাজিয়ে নিয়ে উপরে এসে দেখলাম একটা ছোট্ট গাছে তিনটে বড় বড় ফুল ফুটেছে। তো তাই দেখে আর বসে থাকতে পারলাম না, ফোনটা নিয়ে এসে একটু ভিডিও করে নিলাম। আর এই গাছগুলো আমার নিজের হাতে লাগানো। আর তোমাদের সাথে শেয়ার করছি এটা পদ্ম ফুল। তো জানি না এটাকে অনেকে পাঁচ পাপড়ি পদ্ম ফুল বলে, কিন্তু রংটা এত সুন্দর। তো একটা স্থলপদ্মের গাছ আছে আমার, এটা হোয়াইট কালারের স্থলপদ্ম, এই যে। আর এটা হলো ইয়েলো। তো এত সুন্দর ফুলটা দেখতে। আর এই হলো জবা। এটা কি ভ্যারাইটির জবা আমার ঠিক জানা নেই, পছন্দ হয়েছিল কালারটা দেখে এনে গাছটা লাগিয়েছিলাম। আর এখন গাছ ভরে ভরে, এত ছোট্ট একটা গাছে তিনটে ফুল ফুটেছে, মানে গাছ তো ভরেই, ফুলটা দেখাই যাচ্ছে আর খুব ভালো লাগছিল। তো আজকে ছিল দিওয়ালি। দিওয়ালিতে বেশি একটা ভিডিও তো করা হয়নি। তো সন্ধ্যার সময় একটু বাতি জ্বালিয়েছি, প্রদীপ টদীপ জ্বালিয়েছি, সবার বাড়িতে যা হয় আমিও একটু প্রদীপ জ্বালিয়েছি। তো একটু লেট করে, আর আমার প্রদীপগুলি একটু বড় বড়, তার জন্য বেশি করে ভরে তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছি। অনেক সময় জ্বলবে তার জন্য। আর ছেলে এদিকে বসে আছে, আজকে ও একদমই বাজি ফাটায়নি। এমনিতেই বেশি একটা বাজি ফাটানো হয় না আমাদের, ভালো লাগে না। তো আমার ছেলেও, ও বাজি ফাটাবে না বলেছে। তো আমরা এই যে প্রদীপ জ্বালিয়ে আমাদের দিওয়ালিটাকে সেলিব্রেট করলাম। আর কালী পুজো তো হচ্ছেই পাশে। তো এ দিয়েই আমাদের দিওয়ালিটা একদম সিম্পল ভাবে কাটিয়েছি। আর বাতি জ্বালানোর পরে এত সুন্দর লাগছিল না, সবার বাড়িতে একটু আলো ঝলমলে ঝলমলে লাগছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর আমি একটু রেডি টেডি হয়েছি, একটু কয়েকটা ফটো তুলবো, তার জন্য জামা টামা পরেছি, কিছুই না, জাস্ট এমনি একটা হালকা একটু লিপস্টিক লাগিয়েছি বাস। কোনো মেকআপ না, এমনি ফটো তোলার জন্য, যাতে 2025-এর দিওয়ালিটা মানে মেমোরি হয়ে থাকে, তার জন্য একটু ফটো তুলবো। আর কেমন লাগলো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা, আমার গাছের ফুলগুলি দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আজ